বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিহি সুবহানাহু ওয়া সুবহানাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা যিল মাজদি ওয়াল মাকান, আম্মা বাদ। প্রিয় দর্শক, এ পর্বে আমরা কথা বলবো শবে বরাতের রোজা নিয়ে। আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমান যারা আছে, ধর্মপ্রাণ মুসলমানরা সাধারণত লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ 14 তারিখ দিবাগত রাতের পরের দিন যে দিনটা আছে, ওই দিন অনেকেই রোজা রাখেন। আসলে ওই দিন রোজা রাখা যাবে কি না, এখানে আমি প্রথম মৌলিক যে কথা বলবো, যে কথা ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফে বলেছেন 189 নম্বর পৃষ্ঠায়। ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফে প্রথম যে কথা বলেছেন, আম্মা সিয়ামু ইয়াউমিন নিসফ ফাগাইরু মানহিয়িন আনহু, যে শাবান মাসের 15 তারিখ রোজা রাখা নিষেধ না, আপনি চাইলে রাখতে পারেন। কেন? ফাইন্নাহু মিন জুমলাতি আইয়ামিল বীজ, এটা আইয়ামে বীজ, যে 3 দিন মাসের 3 দিন রোজা রাখা সুন্নাহ, আইয়ামে বীজের দিন হিসাবে আপনি রোজা রাখতে পারেন। আর দ্বিতীয় কথা, এরপরে বলেন ওয়াকাদ ওয়ারাদাল আমরু বিসিয়ামিহি মিন শাবান বিখুসুসি, স্পেশালি আলাদাভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি করে নফল রোজার কথা হাদিসে পাওয়া যায়। এক তো আইয়ামে বীজের রোজা, আরেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি রোজা রাখতেন অন্যান্য মাসের তুলনায়। এই হিসাবে আপনি চাইলে শাবান মাসের 15 তারিখ রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বাকি থাকলো স্পেশাল যে কথা, যে হাদিসটি ইবনে মাজাতে আসছে, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1388, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যে যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আসবে, রাতে ইবাদত করো, ওয়া সুমু নাহারাহা, দিনে রোজা রাখো। প্রথম কথা, দুইটা কথা, কুমু লাইলাহা রাতে ইবাদত প্রমাণিত, সুমু নাহারাহা আপনি রোজা রাখতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, বাকি স্পেশালি আপনি শুধু এই হাদিস নিয়ে কথা বলতে পারেন। যে এই হাদিসের একজন বর্ণনাকারী হলেন ইবনে আবি সাবরা, আব্দুল্লাহ ইবনে আবি সাবরা। তার ব্যাপারে কিছু মুহাদ্দিস শক্ত জরাহ করেছেন, কিছু মুহাদ্দিস হালকা জরাহ করেছেন। আবার এই কারণে কোন ইমামগণ এই হাদিসকে বলেছেন লা ইয়াসিহু, যে হাদিসটি সহিহ না। যেমন ইমাম ইবনুল জাওজি আল ইলালুল মুতানাহিয়াতে বলেছেন হাদা হাদিসুন লা ইয়াসিহু, এই হাদিসটি কিনা সহিহ না। তো প্রথম কথা, সনদের দিক থেকে এই হাদিসটি সহিহ না, কিন্তু এই হাদিসের দুইটা মেসেজ আছে। একটা মেসেজ যে কুমু লাইলাহা, এটা স্বতন্ত্রভাবে প্রমাণিত, ওয়া সুমু নাহারাহা পরের দিন দিনে রোজা রাখার কথা, আপনি একাধিক কারণে রাখতে পারেন। হ্যাঁ, শবে বরাতের রোজা উপলক্ষে আলাদা কোনো বিশেষ ফজিলত যেহেতু সহি হাদিসে নেই, এজন্য আপনি আলাদা ফজিলত যেহেতু নেই, এজন্য আলাদা ফজিলত মনে করার কোনো কথা নেই। অন্যান্য দিনের মতো নফল রোজার আপনি রাখতে পারেন, আইয়ামে বীজের রোজার তো এমনিই ফজিলত আছে, শাবানের রোজার ফজিলত এমনিই আছে, এজন্য আপনি হিসাবে রোজা রাখতে পারেন। নফল রোজার তো এমনিই ফজিলত আছে, রাখবেন। সারা বছর যেহেতু রোজা রাখার সুযোগ পান না, এই রোজা যদি রাখেন রাখেন। বাকি শুধু এতটুকু যে স্পেশাল কোনো ফজিলত মনে করার কোনো কি নাই, কারণ নাই। কারণ ফজিলত স্পেশাল মনে করতে হলে এটা কমসে কম চলনসই অথবা এতটুকু জয়ীফ, যেতটুকু জয়ীফ ফজিলতের ক্ষেত্রে নেওয়া যায়। তো কেউ কেউ বলেছেন এটা এমন পর্যায়ের জয়ীফ ফজিলতের ক্ষেত্রে নেওয়া যায়। আবার কেউ কেউ বলেছেন যে ইবনে আবি সাবরা, তার ব্যাপারে যেহেতু অনেক শক্ত শক্ত জরা আছে, এই জন্য এটা মুনকারুন জিদ্দান। এই হিসাবে আপনি হাদিসের দিকে যদি ভ্রুক্ষেপ নাও করেন, তারপরেও এই দিনের রোজা রাখার অনেকগুলো সুযোগ আছে, এই হিসাবে কেউ চাইলে রোজা রাখতে পারে। এটা নিয়ে দ্বন্দ্ব করার, মারামারি করার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।